আপনার কাছে প্রশ্ন হচ্ছে, বাইরে অনেক রোগী বলতেছেন, অনেক সাংবাদিকও বলেন যে আমরা হাসপাতালে সঠিক সময় ডাক্তার পাই না, ইমার্জেন্সি ডাক্তার পাই না। আমরা মাঝে বলি যে ডাক্তার সম্ভব সংকট মনে হয়। আসলে এই বিষয়টা আপনি কিছু বলবেন কি? ধন্যবাদ আপনাকে মূল্যবান প্রশ্ন করার জন্য। আসলে আমরা এই শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ 4 মাস যাবৎ 2 জন মেডিকেল অফিসার দিয়ে আমরা হাসপাতালের যাবতীয় চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে আসতেছি। পাশাপাশি আমাদের 6 জন উপসহকারী কমিটির মেডিকেল অফিসার আছেন, যাদের সাহায্যে এই 2 জন মেডিকেল অফিসার তারা সমন্বিতভাবে হাসপাতালের জরুরি বিভাগ, তারপর বহির্বিভাগ, তারপর অন্তঃবিভাগ সহ আরও বিভিন্ন কর্নার আছে, সেগুলোতে তারা নিয়মিত তাদের সেবা প্রদান করে আসতেছে। তো 50 শয্যা বিশিষ্ট এই হসপিটাল, বর্তমান সেট আপ অনুযায়ী এই হসপিটালে মেডিকেল অফিসার প্রয়োজন আমাদের 16 থেকে 20 জন। তো আমরা নতুন ফরম্যাটে 16 থেকে 20 জন ডাক্তারের চাহিদা দিয়েছি। 50 শয্যা বিশিষ্ট হসপিটালের জনবল তৈরির একটা প্রক্রিয়া চলমান আছে এবং আগামী এই একটা বিসিএসের মাধ্যমে, বিশেষ বিসিএসের মাধ্যমে ডাক্তার নিয়োগ হচ্ছে। এই নিয়োগের আগ পর্যন্ত আমাদের ডাক্তার সংকট খুবই প্রবল। আর আমরা এই সীমিত জনবল দিয়েও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। এবং আপনারা জানেন যে আমি আমার শত ব্যস্ততার মাঝেও আমি আলট্রাসোনোগ্রাম সার্ভিসটা চালিয়ে যাচ্ছি। প্রতিদিনই প্রায় এখানে 20 থেকে 25টা আলট্রা হয়ে থাকে এবং গত মাসে 360টি আলট্রা করেছি। এবং আমাদের এখানে মিডওয়াইফরা গত মাসে 105টি ডেলিভারি করেছে এবং অন্যান্য এএনসি পিএনসি সেবা কার্যক্রম চলমান আছে। আমাদের প্রাইমারি চক্ষু কেন্দ্র আছে, এটা চালু হয়েছে। আমাদের ডেন্টাল ইউনিটের দাঁতের স্কেলিং, দাঁতের ফিলিং সহ, দাঁত তোলা সহ অন্যান্য কাজকর্ম চালু আছে। অর্থাৎ কোনোটাতেই আমরা সেবা প্রদান থেকে বিরত নেই। তবে আমাদের যতটুকু ঘাটতি, মানে ততটুকু আমাদের ইচ্ছাকৃত না, এটা আমাদের অবহেলাও আমরা বলবো না, এটা হলো জনবল সংকটের কারণে। আমার যদি জনবল 2 জন ডক্টর দিয়ে আমরা 24 ঘন্টা হাসপাতাল, কিন্তু তাদেরকে রাখা অমানবিক। তো এটা সম্ভব না, কারণ একজন মানুষের দৈনিক ডিউটি হলো 8 ঘন্টা। 2 জন ডাক্তার যদি 12 24 ঘন্টা ডিউটি করে, তাদের তো রেস্টের প্রয়োজন আছে। তাদের কোনো দিন ডে অফ থাকে, তারা কোনো একদিন ছুটিতে থাকতে পারে, তারপর তাদের ট্রেনিং কার্যক্রম থাকে। তো সব মিলায় আসলেই এখন মেডিকেল অফিসারের চরম সংকটে আছে শ্রীবর্ধী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তো নতুন বিসিএসের মাধ্যমে, স্পেশাল বিসিএসের মাধ্যমে যদি ডাক্তার নিয়োগ হয়, তাহলে আশা করি এই মেডিকেল অফিসার সংকটটা কাটবে বলে মনে করি। আর আমাদের আরেকজন মেডিকেল অফিসার, উনি ম্যাটারনিটি লিভে আছে, উনি হয়তো আগামী 15 দিনের মধ্যেই এখানে জয়েন করবেন। জয়েন করলে আপাতত কিছুটা নিরসন হবে। আর আরেকজন মেডিকেল অফিসার আছে, উনি আমাদের এখানে পোস্টেড, কিন্তু উনি আসলে ডেপুটেশনে আছে ঢাকা মেডিকেল কলেজে। তো যে কারণেই তাকে আমরা পাচ্ছি না। তো এই হলো সার্বিক পরিস্থিতি। এছাড়া আমাদের পরিচ্ছন্নতা কর্মীর চরম সংকট আছে। সরকারিভাবে আমাদের এখানে 5 জন পরিচ্ছন্নতা কর্মীর পোস্ট থাকলেও একজনও নেই। একজন যদিও বাই পোস্টে আছে, উনি দীর্ঘদিন যাবৎ অনুপস্থিত। আমরা নিজেদের অর্থায়নে 2 জন পরিচ্ছন্নতা কর্মী রেখেছি, তারা আমাদের ইনডোর আউটডোর সহ সকল জায়গায় পরিচ্ছন্নতা করে থাকে। আসলে একটা বড় হসপিটালে 2 জন পরিচ্ছন্নতা কর্মী দিয়ে কোনোভাবেই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা মেনটেন করা সম্ভব হয় না। তো যে কারণে আমরা বিভিন্ন সময়ে লেবার নিয়ে হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান, বিশেষ অভিযান চালিয়ে থাকি। তো এটার মাধ্যমে আমরা কিছুটা এই পরিচ্ছন্নতা কাজগুলো চালিয়ে আসতেছি। তো এই হলো বর্তমান পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।